নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো এডুকেশন বিষয়ে। যার পেজ নম্বর হচ্ছে দেখে নাও এসি 187। এই পেজটা সমাধান করব, আর তাহলে থাকবে দুটো পেজ তোমরা আগামীকালে পেয়ে যাবে। দেখতে থাকো চ্যানেলটি, আর তোমরা যারা আগের পেজগুলো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, বাকি সেটগুলো পেয়ে যাবে। চলো দেখো প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা কি আছে। প্রথম প্রশ্নের উত্তর হবে অপশান বি, রাজতন্ত্রবাদ। পরেরটা দেখো উত্তর হবে অপশান বি, সুপ্ত। পরেরটা দেখো উত্তর হবে অবয়ব। তারপরটা দেখো 1904 সাল হবে। তারপরটা দেখো এর 1। তারপরের প্রশ্নের উত্তরটা হবে 6 দাগের বি, 3 ভাগে। পরেরটা দেখো উত্তর হবে 7 দাগের 1990। আচ্ছা, পরেরটা হবে 8 দাগের উত্তর হবে 12টি। পরেরটা দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে 207টি। পরেরটা দেখো কি আছে 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 1956 সালে। পরেরটা দেখো কি আছে 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, মুদালিয়র। পরেরটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা কি আছে অপশান বি, 7 জন। পরেরটা দেখো কি আছে 13 দাগের প্রশ্নের উত্তরটা অপশান সি। তোমরা বাকি উত্তরগুলো একটু দেখে নাও, যেগুলো সঠিক উত্তর সেগুলো দাগ দেওয়া আছে, একটু দেখে নাও কষ্ট করে। আমার বিস্তারিত মুখে বললাম না, দেখে নাও। আশা করি তোমাদের সবার কাছে বই আছে, আর যারা এখনও বই কিনোনি তোমরা একটু কষ্ট করে কিনে নিও, আর সামনে পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। আচ্ছা চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। এই জায়গার এই প্রশ্নের উত্তরটা না তোমরা একটু পাঠ্য বইতে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিও। পরটা দেখো কি আছে, এ ও বি বুদ্ধির কথা কোন মনোবিদ বলেছেন। সেই প্রশ্নের উত্তরটা দেখো আমি খাতা লিখে দিয়েছি। দেখে নাও। মনোবিদ হেব, এ জন্মগত বুদ্ধি ও বি প্রকাশমান ও বিকাশশীল বুদ্ধি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে আছে বুদ্ধি সংক্রান্ত ইলেকট্রিক থিওরি তত্ত্বের প্রবক্তাকে। উত্তরটা দেখো লিখে দিয়েছিস স্পিয়ারম্যান। দেখে নাও উত্তরটি, দেখে নাও স্পিয়ারম্যান। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের প্রশ্নটা দেখো তার উত্তরটা দেখাচ্ছি। উত্তরটা হবে দুই ভাগ, একটা হচ্ছে ধনাত্মক ও আর একটা হচ্ছে ঋণাত্মক। আচ্ছা তোমরা বইয়ের সঙ্গে না প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। তারপরে দেখো 4 দাগ কি আছে, বিন্যস্ত তথা কি। উত্তরটা দেখে নাও, সুন্দর করে খাতা লিখে দিয়েছি কি আছে। সংগৃহীত প্রাথমিক রাশি প্রত্যেককে সংক্ষিপ্ত করার জন্য ও হিসেবের সুবিধার জন্য যখন সারণীর আকারে ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে অনেকগুলো দলে ভাগ করা হয় তখন তাকে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলে। পরেরটা দেখো কি আছে অথবা দিয়ে দেখো একটা রাশিমালা আছে, সেটা বলেছে তার মোট কত, এটা উত্তর হবে 7। পরেরটা দেখো 5 দাগের কি আছে, সংবিধানের 45 নং ধারায় কি বলা হয়েছে। চলো এই প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি, দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের অনেক সেটে পাওয়া গেছে, তোমরা এই প্রশ্নটির উত্তরটি ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি ভিভিআই দিয়ে দিলাম, তোমরা অবশ্যই পড়বে। পরের প্রশ্ন দেখো কি আছে 6 দাগে PLATOর ফুল ফর্ম কি। দেখে নাও ফুল ফর্মটি সুন্দর করে লিখে দিয়েছি, দেখে নাও। চলো পরে দেখো কি আছে। পরের প্রশ্ন আছে র্যাম ও রোমের দুটি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। রোম এবং র্যামের পার্থক্য, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা দেখো কি আছে 7 দাগের প্রশ্নটা তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা কি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও 7 দাগ, দেখে নাও 7 দাগ। উত্তরটা দেখো, আমি মুখে বললাম না, দেখে নাও, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। তারপরে নিচে দেখো অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, তোমরা ওই প্রশ্নের উত্তরটা একটু দেখো কি আছে। প্রশ্নটি হবে
1972 খ্রিস্টাব্দে ইউনেস্কো থেকে প্রকাশিত কোন পুস্তিকায় শিক্ষার উদ্দেশ্য হিসাবে মানুষ হওয়ার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? এটা উত্তর হবে, দেখো আমি অথবা দিয়ে লিখে দিয়েছি, লার্নিং টু বি দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো। পরের প্রশ্ন দেখো কি আছে, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? দেখো প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? এখান থেকে এ অবধি উত্তরটা তোমরা লিখবে, এখান থেকে এ অবধি উত্তর লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 R's কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। শিক্ষাক্ষেত্রে 3 R's এর অর্থ কি? এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, 9 দাগের টকিং বুক এটি কোন ধরনের শিক্ষার্থীর শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা উত্তর হবে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য। দেখো লিখে দিয়েছি, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো 10 দাগের কি আছে, আইনগত দৃষ্টিহীন কাদের বলা হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি আইনত দৃষ্টিহীন কাদের বলা হয়? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের অনেক সেটে প্রশ্নটি পাওয়া গেছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো কি আছে, ECCE এর সম্পূর্ণ নাম কি? দেখো প্রশ্ন উত্তরটি, সেই প্রশ্নটা না তোমাদের অনেক সেটে দেওয়া আছে, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। চলো তাও আরও একবার দেখাই তোমাদের সুবিধার্থে। আচ্ছা দেখে নাও, যদি কিনা আসে পরীক্ষায় ECCE কি, তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। যদি ফুল ফর্ম আসে তাহলে লিখবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। তারপরে দেখো 12 দাগের প্রশ্নটা কি আছে, দেখো 1986 সালে জাতীয় শিক্ষানীতি কি শিরোনামে প্রকাশিত হয়? উত্তরটা দেখো, আমি ছোট্ট করে লিখে দিয়েছি, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পারসেপটিভ নামে। পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে, SCERT এর পুরো নাম কি? দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন দেখো 13 দাগের কি আছে, চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি ছোট্ট করে খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 14 দাগের প্রশ্ন কি আছে, দেখো কি আছে, স্কুল কমপ্লেক্স কি? দেখো প্রশ্ন উত্তরটি একটু লেখা আছে খাতায়, একটু দেখে নাও। দেখো স্কুল উচ্চ বলে বা কমপ্লেক্স, দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা লিখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো অথবা দিয়ে দেখো দেওয়া আছে প্রশ্ন, তার উত্তরটা দেখো 10+2+3+2। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি কি ছিল তা লেখো। দেখে নাও, তোমরা পরের প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।